ভালো করে দাঁড়ায় লিফট নিতে পারি। এই যে গাছের নিচে একটু জায়গা পাইলাম, এখন হচ্ছে আমাকে লিফট নেওয়া শুরু করতে হবে। ভারতে এসে আমি প্রথমবার ট্রেনের মধ্যে ধরা খাইলাম, মানে 100 টাকা জরিমানা গেছে। হয়েছে কি, আমি যে ট্রেনে করে আসছি ওই ট্রেন জম্মু থেকে আরও প্রায় 80-90 কিলোমিটার চলে আসছে। তো আমি এখানে টিকিট দেখাইলাম, উনি বলতেছে যে আপনি টিকিট কাটছেন জম্মু পর্যন্ত, তো এখানে আসছেন কেন? তো আমি বললাম এটা কি জম্মু না? বলে না, এটা আরও 80 কিলোমিটার পিছনে। পরে আর কি, পরে 100 টাকা নিয়ে নিল, 320 টাকা নাকি ফেয়ার ভাড়া। এই আর মিথ্যাবাদী না। পরে 100 টাকা রাইয়া দিয়া এমনি ছেড়ে দিল, অযথা 100 টাকা মাইরা দিল, 100 টাকা জরিমানা লাগলো আমার। তো কি আর করার, আমি তো আর জানি না। আমি ভাবছিলাম যে ওই ট্রেন জম্মু পর্যন্তই যাবে, পরে দেখি না, এটা জায়গার নাম যেন কি কাতরা না খাতরা বললো, এটুকুই। তো ঠিক আছে, নাস্তা বাস্তা করি, তারপরে দেখি কি করা যায়। সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের জম্মু কাশ্মীর, অর্থাৎ জম্মু কাশ্মীর রাজ্য থেকে। বাট আমি যেখানে আছি এইখানে জায়গার নাম হচ্ছে কাতরা। এটা জম্মু কাশ্মীর থেকে প্রায় আরও 80 কিলোমিটার, হ্যাঁ 80-90 কিলোমিটার মতো হবে, এতটুকু দূরে। অর্থাৎ আমি পিছনে রেখে আসছি। ওই দিন আমার একটা ভুলের কারণে আমি ইন্ডিয়াতে সিস্টেম হচ্ছে আপনাকে ট্রেন ট্র্যাক করার সিস্টেম আছে, ওই সফটওয়্যার নাম হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন। তো আমি ওই ট্রেন দিয়ে মূলত সব কিছুই দেখাশোনা করি, যে কোন ট্রেনে কোথায় যাব না যাব। তো ওই ট্রেনের মধ্যে আমি সার্চ করছিলাম হচ্ছে দিল্লি থেকে জম্মু পর্যন্ত কিভাবে আসবো। তো ওইটাতে ইন্ড অর্থাৎ লাস্ট অপশন জম্মু পর্যন্ত দেখেছি। তো আমি ভাবছিলাম যে সম্ভবত এইটাই মানে কি বলে জম্মু পর্যন্তই যাবে ট্রেন, কিন্তু না, জম্মু ছাড়ায়া প্রায় আরও 80 কিলোমিটারের বেশি, 80 কিলোমিটারের বেশি জায়গা এসে পড়ছিল। তখন আমিও কনফিউশন হয়ে গেলাম যে ট্রেন এত লেট করলো কেন। তো আমি ভাবছিলাম যে ট্রেন মনে হয় লেটই করছে। পরবর্তী দেখি না, আমি ভুল করছি, আমি জম্মু থেকে আরও 80 কিলোমিটার চলে আসছি। তো ওখানে আবার টিটি ধরছিল, টিটি ধরার পর 100 টাকা জরিমানা নিল, কি আর করার। তো কালকে হচ্ছে এখানে হোটেলে ছিলাম, এখন হচ্ছে পেহেলগাম, অর্থাৎ ওই জম্মু কাশ্মীর যে সকল পর্যটন স্পট আছে ওই দিকে যাব, ওই দিকে যাওয়ারই প্ল্যান করতেছি। তো হোটেল থেকে বের হইলাম, এখন প্রায় লোকাল টাইম কয়টা বাজে, 1:01টার মতো বেজে গেছে। এখন শুরু করে দিব, যাক যেটাই হোক, হয়েছে তো ভুল করে না হয় কিছু কিলোমিটার চলে আসছি। এখন হিচাইকিং শুরু করব, তাই শহর থেকে বের হচ্ছি। আমার পিছনে যে পাহাড়গুলি দেখা যায় এগুলোর উচ্চতা অনেক উঁচু করে। ওখানে হচ্ছে ফেস্টিভ্যাল হইতেছে হিন্দু ধর্মাবলম্বীদের, ওই ফেস্টিভ্যাল নাম হচ্ছে নবরত্ন ফেস্টিভ্যাল। তো এইখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বেশি, আর আমি যেখানে যাব ওখানে হচ্ছে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি। তো যাই হোক, মোটামুটি 1-2 কিলোমিটার মতো চলে আসছি। এখন শুরু করতে হবে হচ্ছে হিচাইকিং, আর একটু সামনে গিয়ে হিচাইকিং স্টার্ট করব। প্রায় অনেকক্ষণ যাবৎ, 1 ঘন্টার মতো হবে এই সেই কাতরা সিটি থেকে আর কি একটা রাস্তা খুঁজতেছিলাম, যে রাস্তাটা মানে একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে মূলত আমি ভালো করে দাঁড়ায় লিফট নিতে পারি। যে গাছের নিচে একটু জায়গা পাইলাম, এখন হচ্ছে আমাকে লিফট নেওয়া শুরু করতে হবে। আশা করি লিফট মিলে যাবে, রাস্তাটাও খুব ভালো এবং প্রচুর প্রাইভেট গাড়ি, আর যেহেতু সোলো একা আছি সেক্ষেত্রে মোটরসাইকেল লিফট মিলতে পারে। তো ঠিক আছে, লিফট নেওয়া শুরু করি। কিছু কিছু লোক খুব সুন্দর করে মানা করে, মানে মানা করাটাও ভালো লাগে। ওইটা হচ্ছে
যদি অল্প কাছে যায় তাহলে বলে এই সামনে যাচ্ছি, আর যদি মানে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা দেখায় দেয়। মানে এইটা ভালো লাগে যে ওরা লিফটের মানে বুঝে। আর বিহারে গেছি তো সব মানুষ বোবার মতো মানে হা করে রয়েছে যে এই লোক করে কি, এই লোক করে কি। তো অনেকটা এরকম ছিল। প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো অপেক্ষা করলাম। একজন ভাই মিলে গেল ট্রেনে। জানি না কত দূর যাবে, ট্রাই করি যত দূর যায়। আমাকে বললাম যে উনি যত দূর যায় তত দূর আমাকে নামায় দিতে। তো ওভারঅল সব কিছুই ঠিকঠাক চলতে থাকি। লিফট পাইছি, বাট বেশি দূর না। কতটুকু হবে, হয়তো 3-4 কিলোমিটারের মতো হবে আর কি। লিফট পাইছি, উনি হচ্ছে লিফট দিত, বাট ওনার প্যাসেঞ্জার আছে রিজার্ভ করা, তো ওরা লেট করবে মেবি, এবং হচ্ছে প্যাসেঞ্জার যদি মানা করে এই জন্য উনি বললো যে ভাই আমি তো আপনাকে নিতে পারলাম না, তো আপনি অন্য কোথাও ট্রাই করেন। তো ঠিক আছে, যেটুকু দিছে এইটুকুর জন্য ওনাকে ধন্যবাদ। এখন সামনে আগাই, দেখি আবার কারো কাছ থেকে লিফট পাই কিনা। তো এইখানে নামার পরে 5 মিনিটের ভিতরে দাদা ভাই লিফট দিয়ে দিছি। জানি না কত দূর যাবে, আমি বললাম যত দূর যায় আমাকে অত দূর লিফট দিয়ে দেয়। তো লিফট সহজে মিলে গেছে, দেখি যেতে থাকি আর দেখাতে থাকি কাজটা কত সুন্দর। ওই পিক আপের মধ্যেও পাইছিলাম লিফট, সম্ভবত কতটুকু হবে, হ্যাঁ 8-10 কিলোর মতো পাইছি। পাহাড়ের উপর থেকে নিচে আসছি, আইসা এখন এই যে কাশ্মীরের আইসক্রিম খাইতেছি। এখন ওরে বাবা অনেক দূর, এখানে লেখা হচ্ছে কাশ্মীরের শ্রীনগর। শ্রীনগর হচ্ছে 209 কিলোমিটার, উধামপুর 27 কিলোমিটার, তারপর হচ্ছে পাটনি, হ্যাঁ পাটনি টপ বা পানিতপ বা পাটনিতপ এটাও হতে পারে, 74 কিলোমিটার। তার মানে আমি যদি এখান থেকে শ্রীনগর যাই তাহলে আমাকে কমসে কম 209 কিলোমিটার পর্যন্ত যাইতে হবে, অনেক দূরত্ব। আর এটা ন্যাশনাল হাইওয়ে, ডাবল লেন। প্রশ্ন হচ্ছে এখানে আমার লিফট মিলাটাই কষ্টকর। ঠিক আছে, তারপরও একটু একটু করে যাইতে থাকবো, অসুবিধে কি, তারপরে তো আর বসে থাকবো না। তো আইসক্রিম খাই আর যাই। এটা হচ্ছে হাইওয়ে। এখন হাইওয়ে, গাড়ি এত স্পিডে চলে, কোনো গাড়ি ব্রেক করবে কিনা। অধিকাংশ গাড়ি রোডের ওই পাশ দিয়ে চলে যায়, এখানে কোনো গাড়ি ব্রেক করবে কিনা এটাই সবচেয়ে বড় সন্দেহের বিষয়। তারপরও ট্রাই করে দেখি, ভাগ্য ভালো থাকলে হয়তো মিলেও যেতে পারে, দেখি কি হয়।
ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, ওই যে পিছনে যাচ্ছে যে উনি আমাকে লিফট দিচ্ছিল এবং খুব স্পিডে যাচ্ছিল, আর মোটামুটি লোকটাও খুব ভালো। তো মাত্র সম্ভবত 500 মিটার, হাফ কিলোমিটার মতো আসলাম, আসার মাত্রই ওনার চাকাটা লিক হয়ে গেছে। ওই যে পিছনে উনি চলে যাচ্ছে, ওই পিছনে ওখানে হাইওয়েতে ওই কি হয় না, ওই যে চাকা টাকা রিপেয়ারিং ইত্যাদি ওগুলা করে আর কি। তো কথাবার্তা বলে মাত্র রওনা হচ্ছিলাম, খুব স্পিডে যাচ্ছিল, হয়তো বা আধা ঘন্টা বা 40 মিনিটের ভিতরে উদামপুর চলে যেতে পারতাম, বাট ব্যাড লাক, ওনার চাকাটা পাঞ্চার হয়ে গেছে। জিনিসটা দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, আবার ট্রাই করি, হোপ ফর দ্য বেস্ট। একজন ভাই, ওনার নাম হচ্ছে রাহুল, ওনার কাছ থেকে লিফট পাইছি মোটামুটি অনেকটা সময়, এবং অনেকক্ষণ গল্প টল্প করতে করতে আসলাম। মোটামুটি কত, সম্ভবত 25-26 কিলোমিটার লিফট পাইছি। তো এখন আমি আছি হচ্ছে উদামপুর, এটা হচ্ছে একটা জেলা, ডিস্ট্রিক্ট। উনি বলতেছে যে আমরা ভিতর দিয়ে যাব, উনি হচ্ছে পিছনে নামছে। উনি বলতেছে আমি যাবো হচ্ছে মার্কেট আর কি, অর্থাৎ উদামপুর শহরের ভিতরে। আর আমার হাতের ডান সাইডে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, ওইটার নাম হচ্ছে NH44, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 44 আর কি, যা যে মেন রোড, ওইটা হাইওয়ে রোড যেটা হয়। তো আমি আবার ওখানেই যাচ্ছি, ওখান থেকে লিফট নিব। অনেক টাইম হয়ে গেছিলো, পরে চিন্তা করলাম এক কাজ করি, 4:30টার উপরে বেজে গেছিলো, ক্ষুধা লাগছে, খাইয়ে নেই। তো হোটেল খুঁজতেছিলাম, হোটেল খুঁজতে খুঁজতে দেখলাম একটা হোটেল, ওইটাতে লেখা হচ্ছে হালাল মিট, মানে মুসলিম হোটেল, এবং ওখানে হচ্ছে মাংস জাতীয় খাবার পাওয়া যায়। পরে চিন্তা করলাম আচ্ছা ঢুকে খাওয়া দাওয়া করি। দেন প্রবেশ করলাম, ওইখানের যে লোকটা আছে ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে, জিজ্ঞাসা করছে বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে আসছি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা হয়েছে। পরে অনেকক্ষণ গল্পগুজব করলাম, কথাবার্তাও বললাম ওনার সাথে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অনেক দিন পরে বাংলাদেশের খাবারের মতো খাবার খাইতে পারলাম, এবং যে খাবার, মানে যে সিস্টেমে খাবার খাওয়াইতো ওই সব কিছুই অনেকটা বাংলাদেশের মতো, অনেকটা পেট ভরিয়ে খাইলাম, খুব ভালো লাগছে। সবশেষ হয়েছে কি, ওনার সাথে গল্প করার পরে আমি বিল দিতে গেছি, উনি না বিল নেয় না, আমার কাছে বিল নেয় না, বিল নেবে না। আমি এই যে বললাম যে ভাই আমার কাছে টাকা আছে, খাবার বিল নেয় না। আর উনি বলতেছে যে টাকা তো প্রত্যেক দিনে আসে আর যায়, বাট বাংলাদেশি ভাই কই পাবো। তো আমার এত ভালো লাগছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক চেষ্টা করে ওনাকে আমি টাকা দিতে পারি না, উনি বলতে চাচ্ছে ভাই সাবধানে যান, এবং কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি কীভাবে ঘুরলে ভালো হবে, কোথায় ঘুরলে ভালো হবে ইত্যাদি আর কি। তো ঠিক আছে, সামনে যাই, সন্ধ্যা কাছে আসতেছে, আবার হিচহাইকিং স্টার্ট করতে হবে। এই যে রোডের পাশে বানরের অভাব নেই, কত বানর, অ্যাভেলেবেল বানর রাস্তার পাশেই। আমি চিন্তা করতেছি না জানি আমাকে ধরে কতগুলা। ওই যে আরেক টিম রাস্তা ওভারটেক করতেছে, ও রাস্তার ওই পাশে অনেকগুলা। আই হোপ কোনো প্রবলেম হবে না। এই যে যাচ্ছে, সবগুলির সাথে বাচ্চা আছে, কি সুন্দর করে ডাকে। ওই যে ওই পাশে, ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে বানর, ভাগ্য ভালো কোনো প্রবলেম করে নাই। অনেক সময় করে কি, ওই বানর জায়গায় সাইয়া মানে অ্যাটাক করে। তো আমার কোনো প্রবলেম হয় না, আমি অল্প একটু সামনে যাবো, সামনে গিয়ে লিফট নিব। রাত হয়ে যাচ্ছে, এইখানে আবার একটা প্রবলেম হচ্ছে, রাতের বেলা ওরা ওই কোনো ট্রাক চলতে দেয় না। ট্রাই করে লিফট হয় কিনা।
পুলিশ অফিসার ছিল, উনিও মানে বোকা হয়ে গেছে। তারপরে ট্রাই করি, কি আর করার। প্রবলেম হচ্ছে ট্রাক হলে বেশি ভালো হইতো। ম্যাপ দেখাইতেছে, আরে হিন্দি চলে আসে। ম্যাপ দেখাইতেছে এখান থেকে 180-82 কিলোমিটার, বাট ওই দোকানদারওয়ালা ভাই বললো যে এখান থেকে 4 ঘন্টায় নাকি শ্রীনগর চলে যায়। তারপরে ট্রাই করি, দেখি হয়তো গুড লাক। ওই যে রাস্তার হলুদ কালারের যে বাল্বগুলো আছে ওগুলা দিয়ে আমাকে একটু দেখা যায়। সবশেষ যে লিফটটা নিয়েছিলাম সেটা হচ্ছে একজন পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর, সম্ভবত হ্যাঁ 10-15 কিলোর মতো মনে আসছি। তো আমার পিছনে যে লাইট জ্বলতেছে এটা হচ্ছে একটা টানেল, অর্থাৎ রাস্তা মানে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। তো ওইটা নাকি বন্ধ, ওইখান দিয়ে মানে সম্ভবত কোনো প্রবলেম, এই জন্য রাস্তা দিচ্ছে না। আর আমি এখন আসি যেটা, এটা হচ্ছে মানে বাইপাস রোড। তো আজকে সম্ভবত আর হিচেকিং করতে পারবো না, আজকে রাতে থাকার ব্যবস্থা করতে হবে। ক্যামেরার ব্যাটারিও কমে গেছে। তো ঠিক আছে, আজকে ট্রাভেল এইখানেই শেষ করি, আজকের ভিডিও এইখানেই শেষ করি, দেখি কালকে কি হয়। তো ঠিক আছে, আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, টাটা।